যারা একটি বাইক লং টাইম চালান অথবা কিছুদিন পর পর নিজের শখের বাইকটিকে নতুন রূপে সাজাতে পছন্দ করেন, আজকের ভিডিওটি ঠিক তাদেরই জন্য। 55,000 প্লাস কিলোমিটার রানিং এই বাইকটির বর্তমান বয়স 4 বছর। এই 4 বছরে বাইকটির বেশ কিছু জায়গায় স্ক্র্যাচ পড়েছে এবং অনেক জায়গায় কালার নষ্ট হয়ে গিয়েছে। সময় এসেছে বাইকটিকে নতুন রূপে সাজানোর। তবে একটা জিনিস নিয়ে অনেক কনফিউশন ছিল, সেটা হচ্ছে এই বাইকটিকে স্টক কালারের মতো কালার করতে পারবো কিনা অথবা কোথা থেকে করাবো। সো কালার মডিফিকেশন অথবা বাইকের রিপেইন্ট যদি আপনার করতে হয় তাহলে চলে যেতে পারেন মোটো প্যারাডাইস বিডি। বাইক বিডি সবসময় বাইকারদের প্রবলেম সলিউশনের দিকে নজর দিয়ে থাকে। আর বাইকের মডিফিকেশন, বিশেষ করে কালার মডিফিকেশন এবং বাইক অ্যাক্সিডেন্ট করলে আবার কালার রিপেইন্ট করা, এই বিষয়টা বাংলাদেশের জন্য একটু টাফ ছিল। টাফ কেন? হয়তো অনেকখানে করে কিন্তু আপনারা জানেন না। এরকম অত্যাধুনিক একটা মোটর পেইন্ট শপ আমরা পেয়ে গিয়েছি বাই লাকিলি, সেটা হচ্ছে মোটো প্যারাডাইস বিডি। অলরেডি আপনারা জেনে গেছেন আজকে আমরা মোটো প্যারাডাইস বিডিতে আছি। মোটো প্যারাডাইস বিডি থেকে এক্স্যাক্টলি আমরা কি কি সার্ভিস নিব আমাদের এই কেপিআরটার জন্য, চলেন সেটাই দেখে আসি। প্রথমে আমরা যেটা করব, এই পুরো বাইকটাকে আমরা নতুন একটা কালার দিব এবং নতুন কালারটা কি দিব সেটার জন্য কিন্তু অবশ্যই ভিডিও শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। নতুন কালার করার পাশাপাশি এটার টোটাল বডিতে কিছু প্লাস্টিকের আমাদের ভাঙা আছে, যে জিনিসগুলো আমরা রিপেয়ার করব। এখানে কি কি ভাঙা আছে আমি আপনাদেরকে একটু দেখাই। যেখানে হচ্ছে আমাদের উইন্ডশিল্ডের ফেয়ারিং এর নাটের এখানে ভাঙা আছে, এটা রাইট সাইডের ফেয়ারিং এ কিছু ভাঙা আছে, আমাদের ইঞ্জিন গার্ডের নিচে একটু ভাঙা আছে এবং বাম পাশের কিটটাতেও একটু ফাটা আছে। তো এই যেই ভাঙা অংশগুলো আছে, এই অংশগুলো আমরা মোটো প্যারাডাইস বিডি থেকে রিপেয়ার করব এবং পাশাপাশি পুরো নতুন একটা ফুল কালার করব। আজকে বাইক ডেলিভারি নিতে এসে রীতিমতো আমি অবাক হয়ে গেলাম, কারণ 5 দিন আগে আমি যে বাইক রেখে গিয়েছিলাম, ভাই সত্যি কি ওই বাইকটা এটা? হ্যাঁ ওইটাই, এই সে বাইক। আচ্ছা, আর এখানে আর কথা বাড়াবো না, বাকি কথা হবে আপনাদের সাথে রাস্তায়। যেটা বলছিলাম, আমি যখন এই বাইকটি কালার করব চিন্তা করেছি, তখন আমি ভাবছি যে মোটো প্যারাডাইস বিডিতে নিয়ে যাব, বাইকটা একটু ওয়াশ করবে, হালকা পাতলা পলিশিং করে হচ্ছে বাইকে স্প্রে করবে। টোটাল জিনিসটা আমি যখন মোটো প্যারাডাইস বিডিতে যাই তখন আমার সম্পূর্ণ ধারণা চেঞ্জ হয়ে যায়। তো একটু গল্পের মতোই বলি, জিনিসটা ডিটেলসে না বললে আপনারা ওইভাবে বুঝতে পারবেন না। তো ব্যাপারটা হয়েছে কি, আমি যখন মোটো প্যারাডাইসে বাইকটি নিয়ে যাই তখন তারা আমার এই বাইকটির বডিতে যত প্রকার প্লাস্টিক আইটেম আছে সব কিছু প্রথমে বাইক থেকে আলাদা করে ফেলে। আমার এই বাইকটি প্রায় 4.5 বছরের মতো আমি রাইড করেছি। তো এই 4.5 বছরে টুকটাক একটু ঘষা মাজা, রাস্তায় ছোটোখাটো 2-1টা অ্যাক্সিডেন্টও হয়েছিল। সো এই অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে বা বাইকটি পড়ে যাওয়ার কারণে হচ্ছে বেশ কিছু প্লাস্টিক আইটেম ফেটে যায়। তো তারা প্রথমে ওই ফাটা অংশগুলো ঝালাই করে, ওই ঝালাইয়ের অংশটা ঘষে বডির সাথে ফিনিশিং করে ফেলে। এরপরে ওরা ওই পুটিং করায়, পুটিং করানোর পরে এই জিনিসটা আবার হচ্ছে তারা সিরিজ কাগজের মতো কিছু একটা টাইপের জিনিস দিয়ে তারা হচ্ছে এটা আবার ঘষে। পরবর্তী ধাপে তারা সম্পূর্ণ বাইকটির যত প্লাস্টিক আইটেম আছে সব কিছু তারা যেখানে রং উঠে গিয়েছিল বা বেশ কিছু জায়গায় দাগ লেগেছিল, ঘষার দাগ ছিল, বডি পার্টস যেগুলো ছিল সবগুলোই ঘষে কিছু কিছু জায়গায় কালো অংশের রং তুলে ফেলে, কিছু কিছু জায়গায় হচ্ছে যে ফাটা দাগ ছিল বা স্ক্র্যাচ ছিল এগুলো তারা ঘষে সাদা করে ফেলে। এরপরে তারা প্রথম ধাপে হচ্ছে একটা আস্তর দেয়, যেটা হচ্ছে আমার বাইকের বডি কালার ছিল কালো, কালোর উপরে তারা সম্পূর্ণ সাদা কালারের একটা আস্তর দেয়, বাইকটার বডি পার্টস গুলোকে সম্পূর্ণ সাদা করে ফেলে। সাদা রং দেওয়ার পরে তারা করে হচ্ছে পিঙ্ক কালারের একটা আস্তর দেয়। মানে প্রথমে তারা করলো কি, বডি পার্টসটাকে
সম্পূর্ণ ঘষে কিছু কিছু জায়গায় কালার তুলে ফেললো, সেই সাদার উপরে একটা পিঙ্ক আস্তর দিল। এরপরে পিঙ্কের পরে তারা, আমি যেহেতু লাল কালার করব, তারা হালকা একটা লাল কালার দেয়, হালকা একটা লাল কালারের স্প্রে করে ওইটাকে শুকায়, দেন হচ্ছে ফাইনালি তারা আমার ফাইনাল কালারটা দেয়। মানে টোটালি 4টা স্তরে তারা হচ্ছে এই কালারটা করে। তো ফাইনাল কালার দেওয়ার পরে এই যে আপনারা দেখতেছেন একটা চিকচিকে ভাব, বাইকটার বডিতে রোদের আলো পড়লে একটু চিকচিকে করে, এইটাকে তারা বলে পার্ল। পঞ্চম ধাপে তারা হচ্ছে এই পার্ল কালারটা রঙের সাথে অ্যাড করে আবার হচ্ছে আরেকটা স্তরে তারা রংটা দেয়। এই হচ্ছে টোটালি তারা বডি কালারের কাজগুলো করে। সো এখানেই শেষ না, এই পার্ল কালারটা দেওয়ার পরে তারা 4-5 ঘন্টা তারা শুকায়। 4-5 ঘন্টা শুকানোর পরে যেটাকে বলে রাফ কাট, মানে এই রংটা মসৃণ ছিল না, তারা তখন এই রংটার উপরেই ঘষে রংটাকে আরো মসৃণ করার ট্রাই করে, এবং এই মসৃণ করার পরে তারা একটা পলিশ দেয়। সো এই পলিশটা দেওয়ার পরে আমার বাইকে হচ্ছে ফাইনাল কালারটা চলে আসে। এছাড়া এর মধ্যে এই যে বিভিন্ন পার্টগুলা, আমার এই সিলভার টাইপের যে পার্টগুলো আছে, এই সিলভার পার্টগুলো তারা সেমভাবে সাদা একটা রং দেয়। সাদা রঙের পরে তারা সিলভারে হালকা সিলভার কালার দেয়। এরপর পরবর্তী 3য় ধাপে তারা হচ্ছে পুরোটা সিলভার কালার দেয়। এবার বলি রিমের ব্যাপারটা। রিমে তারা কালো কালারটা ঘষে তুলে ফেলে, এরপরে কালো কালারের উপরে সাদা একটা কালার দেয়। সাদা কালারের পরে তারা হচ্ছে সেমভাবে যেভাবে বডি কালার করে সেমভাবে হচ্ছে প্রথমে হালকা নিয়ন কালারটা দেয়, এরপর গাঢ় নিয়ন কালারটা দেয়। 2টা কালার দেওয়ার পরে আমার একটা বর্ডারে যে আপনার ব্যঞ্জন কালার যেটা বলে, মানে গোল্ডেন কালার, সেই গোল্ডেন কালারের আস্তরটাও তারা হচ্ছে সেমভাবে প্রথমে হালকা গোল্ডেন দেয়, এরপরে হচ্ছে ফাইনাল আস্তরটা দেয়। এই কালারগুলো করার পরে যেটাকে ওনারা বলে লিকার, এই একটা লিকার কালার দেয় যেটা সম্পূর্ণ হচ্ছে তরল এবং সাদা কালারের। ওই লিকার কালারটা দেওয়ার পরে বাইকটার একটা অন্যরকম একটা লুকস আসে, যেটা হচ্ছে বাইকটাকে রিমটাকে আরো চকচকে এবং একটা গ্লোসি ভাব নিয়ে আসে। এই সম্পূর্ণ কালারের কাজ শেষ হওয়ার পরে আমরা বাইকটিকে সিরামিক কোটিং করাই। সিরামিক কোটিংয়ের ক্ষেত্রে তারা ইউজ করে ফ্লামিঙ্গোর ন্যানো কোটিংটা। সো এই ফ্লামিঙ্গোর কোটিং করার ক্ষেত্রে কয়েকটা ধাপে তারা এই বাইকটিকে পলিশ করে। প্রথমে তারা একটা লিকুইড থাকে, ওই লিকুইডটা দিয়ে বাইকটিকে সম্পূর্ণ বাইকটিকে পলিশ করে। পলিশ করার কারণ হচ্ছে ওই লিকুইডটায় বাইক যদি পুরনো থাকে বা বাইকে কোনো ঘষা দাগ থাকে বা কোনো কালারে ইস্যু থাকে, ওইটাকে কিছুটা হচ্ছে সলভ করে দেয়। বাইকে কোনো ঘষার দাগ থাকলে ওই পলিশটা দিলে ঘষার দাগগুলো অনেকটা উঠে যায়। সো এরপরে একটা পলিশ দেয় যেটা হচ্ছে কালারটাকে আরও চকচকে করার জন্য। দেন ফাইনালি তারা সিরামিক কোটিংয়ের ধাপে চলে আসে। সিরামিক কোটিংয়ের 3টা আস্তর থাকে, 3 আস্তরে তারা এই বাইকটিকে কোটিং করে। কোটিং করার পরে আমাকে তারা বাইকটি ফেরত দেয়নি। ফেরত না দেওয়ার কারণ হচ্ছে তারা এই কোটিংটা যাতে আমি সাথে সাথে বাইকটা নিয়ে ধুলোবালি না লাগাই এবং এই কোটিংটা যাতে লং লাস্টিং হয়, এই কারণে তারা বাইকটি রেখে দেয় এবং বাইকটিকে ঢেকে রাখে শুকানোর জন্য। সো এই ঢেকে রাখার পরে আমি একদিন পরে এসে বাইকটি রিসিভ করি, এবং রিসিভ করে এখন আমি চলে এসেছি আপনাদের সাথে এই জিনিসগুলো শেয়ার করার জন্য। আপনাদের অনেকের মনেই একটা প্রশ্ন আসছে যে এই বাইকটি তো কালো কালারের ছিল, কিভাবে তারা লাল করলো এবং এজন্য বিআরটিএ বা পুলিশ কোনো ইস্যু করবে কিনা? হ্যাঁ, অবশ্যই এটা একটা ইস্যু হবে। সেটা হচ্ছে আপনার বাইকের কালার আপনি পরিবর্তন করতে পারবেন, কিন্তু বাই লাকিলি আমার বাইকটির পেপারসে ছিল ব্ল্যাক এন্ড রেড, যে কারণে আমি রেড কালারটা করেছি। আমার এই বাইকটিতে আগে ব্ল্যাক ছিল বেশি, রেড ছিল কম, এখন রেড বেশি হয়েছে, ব্ল্যাক কম হয়েছে, বাট আমার পেপারসে ব্ল্যাক রেড দুইটাই কথা উল্লেখ আছে, যে কারণে আমি এই বাইকটিতে রেড কালার করতে পেরেছি। আপনার বাইকের পেপারে যে কালার আছে ওই কালারের সাথে মিল রেখে আপনি অবশ্যই আপনার বাইকের কালার পরিবর্তন করতে পারবেন, কিন্তু কোনোভাবেই পেপারের কালারের বাইরে আপনি কালার করতে পারবেন না। আমিও আসলে ভিডিও শুরুতে বলেছিলাম যে বাইকে কালার করাবো, কোথা থেকে করাবো বা স্টক কালারের ভিতর মতো হবে কিনা। তো আমি আসলে ডেলিভারি নিতে এসে দেখতেছি যে স্টক কালারের সেম টু সেম কালারই আমি এখান থেকে পাচ্ছি। 4 বছরের পুরনো এই বাইকটিকে এভাবে নতুনের মতো করে দেওয়ার জন্য মোটো প্যারাডাইস বিডিকে একটা ধন্যবাদ দেওয়া যেতেই পারে। বাইকের রিম কালার, বডি কিট কালার, অ্যাক্সিডেন্ট করা বাইক রিপেয়ারিং, সিরামিক কোটিং, এ ধরনের যে কোনো কাজের প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন মোটো প্যারাডাইস বিডির ফেসবুক পেজে অথবা ডিসক্রিপশনে থাকা এই নাম্বারে। বাইক সম্পর্কিত যে কোনো তথ্য জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.bikebidi.com। আর হ্যাঁ, অবশ্যই বাইক রাইডের আগে হেলমেট পরে নিরাপদে বাইক রাইড করুন। আর মনে রাখবেন, বাইক মানে বাইক বিডি।